ডেট্রয়েট, 18ই মার্চ 1894। মেরি হেলকে স্বামীজি লিখছেন, কলকাতার চিঠিখানা আমাকে পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানবে। চিঠিটা আমার গুরু ভাইরা পাঠিয়েছেন। গুরুদেব সম্বন্ধে অনেক কথাই তুমি আমার কাছে শুনেছ। তাঁরই জন্মতিথি অনুষ্ঠানের একটি ব্যক্তিগত নিমন্ত্রণ পত্র কলকাতার গুরু ভাইরা আমাকে পাঠিয়েছেন। চিঠিটি তোমাকে ফেরত পাঠাচ্ছি। মজুমদার কলকাতায় ফিরেছেন এবং ওখানে বলে বেড়াচ্ছেন যে বিবেকানন্দ ওদেশে যত রকম সম্ভব পাপ কর্মে লিপ্ত হয়েছে, বিশেষ করে সর্বনিম্ন স্তরের চরিত্রহীনতায়। ঈশ্বর তার আত্মাকে আশীর্বাদ করুন। আপনি দুঃখ পাবেন না। আমার দেশে আমার চরিত্র সকলে অত্যন্ত ভালো করে জানে। বিশেষ করে আমার আজীবন সঙ্গী ভাতৃবৃন্দ আমাকে এত ভালো করে জানে যে তারা এইসব জঘন্য বাজে কথা কখনো বিশ্বাস করবে না। মজুমদারের এই প্রচেষ্টাকে তারা অত্যন্ত কৌশলহীন বলে হাসবে। এই হচ্ছেন আমেরিকার আশ্চর্য আধ্যাত্মিক মানুষ। এ অবশ্য মার্কিনীদের ত্রুটি নয়। যতক্ষণ না কোনো ব্যক্তি সত্যই আধ্যাত্মিক হয়ে উঠছে, যতক্ষণ না তার নিজের ভিতরে আত্মার স্বরূপ এবং সত্যকারের অন্তর্দৃষ্টি উন্মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভুসি থেকে আসল বীজের পার্থক্য বুঝে ওঠা সম্ভব নয়। এতটা নিচে নেমে যাবার জন্য হতভাগ্য মজুমদারের ওপর আমার মায়া হচ্ছে। এই বৃদ্ধ বালককে ঈশ্বর আশীর্বাদ করুন। চিঠিতে ইংরেজিতে আমার যে নামটি রয়েছে সেটি বহু আগেকার। পত্রলেখক আমার শৈশবের সাথী, এখন আমার মতো সন্ন্যাসী। বেশ কবিত্বপূর্ণ নাম। আমার ছোট নামটি ব্যবহার করেছে। পুরো নামটা হচ্ছে নরেন্দ্র, অর্থাৎ মানুষের সেরা। নর মানে মানুষ আর ইন্দ্র মানে রাজা, অধিপতি। হাস্যাস্পদ নয় কি? আমাদের দেশে এইরকম নামই হয়। আমাদের কিছু করবার নেই। সে নামটি যে ছাড়তে পেরেছি তাতেই আমি খুশি।